এবার দেখি আমরা টাইটেল কীভাবে রিসার্চ করে বের করব। আমরা দেখেন টাইটেল বের করার জন্য আমাদের প্রোডাক্টের যার নাম বেস্ট ড্যাট এভার লিখেছিলাম আমাদের প্রোডাক্টে, এই দেখেন তাই ঠিক বেস্ট ড্যাট এভার দিয়ে আমরা জেজেল আরেকটা ওপেন করেছি এবং সেখানে বেস্ট ড্যাট এভারই লিখেছি। তাহলে এই রিলেটেড প্রচুর নাম পাবো এবং দেখবেন কারোরই খুব নাম মিলবে না এবং আমাকেরটাও মিলবে না। দেখেন উনি ডেকেছে ডাস্টি ব্লু বেস্ট ড্যাট এভার, এই দেখেন এক একটা আলাদা নাম, ফাদার্স ডে বেস্ট ড্যাট এভার, বিভিন্ন নাম লিখেছে, মডার্ন। দেখেন এখন আমাদেরটাও কেমন দেওয়া উচিত খুঁজে পাচ্ছি না, তাই না? এই জন্যই বলেছি রিসার্চ করলে দেখবেন যে আপনাকেরটা বেরোয় আসতেছে। এখন আমি কি দেবো দেখেন, বেস্ট ড্যাট ইভার বিভিন্ন রকম আছে, বেস্ট ড্যাট ইভার, ফাদার্স ডে। আমরা এখানে কাজ করি, একটু চালাকি করি, আমরা এরকম অনেকগুলো খুঁজে দেখলাম যে আমরা একটা জিনিস দেবো, আমরা লিখলাম হচ্ছে, দেখেন পাশে দেখা যাচ্ছে মগ, এবার কমা দিয়ে লিখলাম হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। হয়েছে? আপনারা কেউ আবার এখানে স্পেস দিতে পারেন, এই যে একটা কমা দিতে পারেন, এটা দিতে পারেন ফাদার্স ডে। ওকে, এখানটায় ই হবে বেস্ট ড্যাট এভার। এবং একটা কথা বলে দিই, টাইটেল যা দেবেন তার একটা কপি ডিসক্রিপশনে দেবেন। টাইটেল যা দেবেন সেটা দিয়েছেন না, এবার কন্ট্রোল সি চাপেন, ডিসক্রিপশনে তার একটা কপি দিয়ে দেবেন, এই কপি দিয়ে দিলাম। তারপর আপনি যদি আরও কিছু দিতেছেন সেটা পরের ব্যাপার, সেটা দেখাচ্ছি আপনাকে। এবার আমরা এটা দিলাম, দেখেন অটোমেটিক উঠে গেছে, পাশে উঠে গেছে, এইটুকু উঠে গেছে জেজেলের প্রোডাক্টটার নাম, টু টুইন কপি মগ। এটা জেজেলের প্রোডাক্ট, আমরা দিইনি কিন্তু ওরা দিয়েছে, ওইটুকু আমার দরকার নেই। এটা হচ্ছে প্রোডাক্টটা তৈরি করবো কোন বাবদে, হোম, লিভিং, বিভিন্ন বিষয় আছে, অর্থাৎ ডিপার্টমেন্ট আছে বিভিন্ন। হ্যাঁ, এটা আমরা যে কোনো একটা ডিপার্টমেন্টে দিলেও চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। এটা আমার হোম দিলাম, হোম মনে হচ্ছে কাদের জন্য তৈরি করছি, তাদেরটা বাসার জন্য তৈরি করছি না, বাসার জন্যই না, তাই দিচ্ছি ভাই হোমমেড। এটা উঠে আসে সাধারণত, আমরা এই টিকটা মেরে দিলাম। এবার আসুন আমার ব্যাচের টাইটেল কী লাগবে, ডিসক্রিপশন কী লাগবে। আপনি দেখেন আমি যে প্রোডাক্ট এই মতো নিলাম, এই বেস্ট ড্যাট এভারের শুরু থেকে আমরা দেখি একটা এইটা নিলাম, ধরেন এইটাকে আমরা ক্লিক করে দেখি এখানে কত পরিমাণে ডিসক্রিপশন আছে। এখানে ক্লিক করলে আমি ডিসক্রিপশন পেয়ে যাবো এদের, এই যে 2-3 লাইনে ডিসক্রিপশন লিখেছে মনে হয়, এই দেখেছেন বেশ বড় সড় ডিসক্রিপশন লিখেছে। এইটু শেষে টাইটেলটা ছিল, এটা তার টাইটেল। এবং টাইটেলটা একটু ফলো করে দেখেন কী কী ডিসক্রিপশন আছে। বেস্ট ড্যাট এভার 4 ফটো কফি মগ, দেখেন 4টে ছবি উনি দিচ্ছে অলরেডি, উনি 4টে ছবি আছে এখানে, ভালো করে দেখেন 4টে ছবি আছে, সেটা ওটা উল্লেখ করে দিয়েছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না যদিও তা উল্লেখ করে দিয়েছে। এখন দেখেন অনেক বেশি অনেকগুলো লেখা এসেছে না, আপনি এখান থেকে একটা আইডিয়া নেবেন প্লিজ। মোটামুটি সর্বনিম্ন ইংরেজি না জানলে আসলে আউটসোর্সিং মার্কেট তাদের জন্য না, নিজ প্রয়োজনেই জানতে হয়। আপনাকে এরকম ওভারঅল সব মিলে 10 থেকে 20টা প্রোডাক্টের ইংরেজি জানার প্র্যাকটিস করেন, দেখুন আপনি সব শিখে গেছেন। এই দেখেন ইফ ইউ হ্যাভ এনি ট্রাবল, এই শব্দটা দেখেন, ইফ ইউ হ্যাভ এনি ট্রাবল প্লেসিং, ট্রাইং, ক্রপিং ইউর ফটো টু দ্যাট শেপ বিফোর আপলোডিং, ক্লিক কাস্টমাইজ ফাদার, বিভিন্ন কথা বলেছে। অর্থাৎ আপনার ছবি যদি পাল্টাতে সমস্যা হয়, ছবি চেঞ্জ করতে না পারেন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখান থেকে এই লাইনটুকু শুধু নিতে পারি, নিলাম। এখানে আমার কোনো কিছু লেখার নেই। ইফ ইউ হ্যাভ ট্রাভেলিং, এই যে এই লাইনটুকু আমি চেঞ্জ করলাম, আমার ডিসক্রিপশনে আমি দেবো, তাই এই নিচের লাইন এসে দিলাম, ইফ ইউ হ্যাভ এনি ট্রাভেলিং প্লেসিং ইউর সিগনেচার, ফন্ট চেঞ্জ, প্লেসিং ইউর ফন্ট চেঞ্জ, প্লিজ কন্ট্যাক্ট মি, প্লিজ ক্লিক কাস্টমাইজ বাটন। কাস্টমাইজ বাটনে ক্লিক করেন, তাহলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমার সাথে কন্ট্যাক্ট করার দরকার কি হয়েছে? এরপরে একটু চালাকি শিখাইলাম। এবার আমরা মনে করেন ডিসক্রিপশন খুঁজে পাচ্ছি না, এমন কিছু শব্দ সবসময় দেবেন বায়ার জন্য ভাবে যে এই প্রোডাক্টটার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি যোগাযোগ করতে পারি। এই লাইনটুকু দেবেনই সবসময়।
প্রোডাক্টটা ডিজাইন করতে, ছবি চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে যদি বলে, তো এই সুযোগগুলো বাইরে দিয়ে রাখবেন যে ইউ হ্যাভ নিড এনি প্রবলেম, প্লিজ কন্ট্যাক্ট মি, ইউ হ্যাভ কানেক্ট প্লেসিং ইউর ইমেজ, প্লিজ কন্ট্যাক্ট মি, আই এম রেডি টু সার্ভ ইউ, হ্যাঁ, বা আই এম অলওয়েজ রেডি টু হেল্প ইউ, এরকম করে যে কোনো কথা দিতে পারবেন। বা আই উইল রেসপন্স উইদিন 24 আওয়ার, 24 ঘন্টার ভিতরে আমি আপনার কথার উত্তর দেবো ইনশাল্লাহ, এরকম কিছু একটা, বোঝা গেছে? যাই হোক, এই কথাগুলো অল টাইম তাকে দিয়ে রাখবেন। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট বিক্রির একটা ফোকাস পয়েন্ট। প্রথমে দিতে পারেন, শেষে দিতে পারেন, সমস্যা নেই। এবার আসেন আমি এই লেখাটুক দিয়ে একটু ডিসক্রিপশন বের করি। আমরা ব্লক করলাম, চালাকি করবো, আমরা এআই যাব, এআই ডিসক্রিপশন, এআই ডিসক্রিপশন জেনারেটর। এখানে যাবেন, বিভিন্ন ওয়েবসাইট পাবেন। এআই দিয়ে এখন অনেক কিছু হয়, হ্যাঁ, প্রোডাক্ট ডিসক্রিপশন, আমি কিছু লিখলাম এখানে, দেখি আমি যা টাইটেল লিখছিলাম টাইটেলটা লিখলাম, টাইটেলটা লিখলে এখন ডিসক্রিপশন দেয় কিনা আমাকে দেখি। এই দেখ বিভিন্ন ডিসক্রিপশন দিয়েছে আমাকে, দেখেন অনেকগুলো দিয়েছে। আমি একটু পড়ি, না পড়লে কিন্তু দিতে পারবো না। সেলিব্রেট ফাদার্স ডে উইথ দ্য পারফেক্ট গিফট ফর দ্য বেস্ট দ্যাট এভার, শো ইউর অ্যাপ্রিসিয়েট অ্যান্ড লাভ উইথ দিস হার্টফুল সেগমেন্ট। বাট এটাই এনাফ, এটাই দেওয়া যায়। আপনাকে সর্বনিম্নের বাংলা না জানতে পারলে হবে না। এবার আমি এইটুকুই দিয়ে দিলাম, বাস এই লাইনটুকু নিচে দিয়ে দিলাম, দিয়ে তারপরে পরের লাইনটা লিখে দেবো। যদি কোনো সমস্যা দরকার পড়ে আমাকে যোগাযোগ করেন। এরপর যদি কেউ প্রোডাক্টের ডিসক্রিপশন প্রবলেম হয়, তারা গুগল বাংলায় যে লিখে নেবে, বাংলায় সে বাংলায় 2 লাইন 4 লাইন 5 লাইন যা লেখে, গুগল ট্রান্সলেটে বাংলায় লেখে, এই যে বাংলা লিখবে, বাংলা লিখে ইংলিশ যেটা সেটা দিয়ে দেবে। তবুও সে কপি করবে না, খুব ইম্পর্টেন্ট। প্রোডাক্ট একদম সর্বনিম্ন 1 লাইন দিলেও দেবেন, 1 লাইন ডিসক্রিপশন দিলেও দেবেন। আচ্ছা, হলো প্রোডাক্ট ডিসক্রিপশন আপনার সার্চ ভ্যালু বাড়ায় দেয়। এবার আসেন আমার কাজটা কি, এবার হচ্ছে আমি সিলেক্ট অকেশন, ছবিটা মানে প্রোডাক্টটা কেন বানাইছি, ইভেন্ট কি আমার হ্যাভি ফাদার্স ডে, তাই ইভেন্ট। এই দেখেন একটা মজার জিনিস এখানে আছে, আপনাদের প্রথম দিকে বলেছিলাম জাজেলের নিজস্ব কিছু হলিডে আছে, সেই ডিজাইনগুলো করবেন ওই হলিডের উপর ডিপেন্ড করে। দেখেন এক্সপ্রেশন, আমি ক্লিক করার সাথে সাথে দেখেন এক্সপ্রেশন কি কি আছে। থ্যাংক ইউ, তার মানে বোঝা গেল এই থ্যাংক ইউ, সরি, মিসিং ইউ, লাভ, হাই, হ্যালো, এই ধরনের ডিজাইন জাজেলে চলে। ক্লিয়ার? যে যে বিষয়ে ডিজাইন করবে রিসার্চ করতে হবে, রেখে দিতে হবে, এই শব্দগুলো লিখতে হবে। এই শব্দগুলো জাজেলে চলে। কনগ্রাচুলেশন দিয়ে লোকে কনগ্রাচুলেশনের জন্য একটা টি শার্ট বানায় দেয়, কনগ্রাচুলেশন দিয়ে শুধু একটা কার্ড দিয়ে দেয়, একটা মগ দিয়ে দেয়, হতে পারে না? আবার আই লাভ ইউ দিতে প্রচুর কিছু আছে। এবার আছেন হলিডে, এখানে যতগুলো হলিডে আছে এগুলো সবই হলিডে। আমি আপনাদের পরামর্শ দেবো এই হলিডেগুলো লিখে রাখবেন, এই হলিডেগুলো লিখে রাখবেন বা ব্লক করে একটা জায়গায় কপি করবেন, কপি করে করে একটা লিস্ট বানাবেন, জাজেল হলিডে নাম দিয়ে কোনো একটা বানাবেন, নোটপ্যাড বানাবেন, জাজেল হলিডে লিস্ট এরকম বানাবেন। দুঃখিত এটা না, কপি হয়নি মনে হচ্ছে আমার ওইটা। এই ডায়মন্ডে ক্লিক, এই কপি, এই পেস্ট করবেন অথবা খাতায় লিখে রাখবেন, কারণ এইগুলোই ডিজাইন করবে এখন থেকে। ওকে, এর বাড়ি দরকার নেই, এইগুলোই এনাফ। জাজেলে এই যা আছে তাই সারা জীবন করে শেষ করতে পারবেন না। আমরা ফাদার্স ডে দেবো, এই যে ফাদার্স ডে পেয়ে গেলাম। যদি আমাদের অকেশন হতো, অকেশনও আছে, দেখেন কিছু বার্থডে, অ্যানিভার্সারি, এই পয়েন্টগুলোর উপর মাথায় রেখে ডিজাইন করবেন অল টাইম। যে কোনো একটা পয়েন্টের উপরে সর্বনিম্ন 10 টাকা ডিজাইন বানাবে, একটা পয়েন্টের উপরে। এবারে আদার্সও দেখেন কিছু অপশন আছে। যাই হোক, আমরা হলিডে চয়েস করলাম ফাদার্স ডে দেওয়ার পরে ওকে দিলাম, এই দেখেন চলে এসেছে ফাদার্স ডে। রিসিপিয়েন্ট মানে আসলে ডিজাইনটা যাদের জন্য বানাইছেন তারা কারা? কোনো ছেলে গোষ্ঠী, মেয়ে গোষ্ঠী, একটা গোষ্ঠীকে বানাইছেন, বাচ্চারা, পিট আছে না? আমি দিলাম ফর এনি ওয়ান। আমার এটা মানুষ, যে কোনো মানুষ কিনতে পারবে। ওকে, হ্যাঁ, যদি এটা এনি ওয়ান না হয়তো, শুধু বাচ্চাদের যদি বানাইতাম তাহলে কিডস দিতাম। ওকে, এবার টার্গেট গ্রুপ কারা তাদেরকে উল্লেখ করে দিচ্ছেন আপনি।
আমার ইন্ডিয়ান যে কেউ কিনতে পারবে, বস, গ্র্যান্ড মা, ফ্যামিলি যে কেউ কিনতে পারবে। ওকে দিলাম। এবার আসেন স্টোর, খুব ইম্পর্টেন্ট এটা। এবারে আপনি আপনার দোকান ক্রিয়েট করতেছেন, এই প্রোডাক্টটা কোন দোকানের কোন তাকে রাখবেন, এইটা হচ্ছে দোকানের তাক। এই যে স্টোর, স্টোরে যাবেন, যার পরে আগে দেখি চেঞ্জ, কোনো নাম দেওয়া নেই, তাই লেখা আছে নিউ প্রোডাক্ট। আমি চেঞ্জ যাই, দেখি কোনো প্রোডাক্ট, আমি মনে হয় হ্যাপি বার্থডে একটা স্টোর বানাইছিলাম, তো এটা কি হ্যাপি বার্থডের অংশ? নিশ্চয়ই না, তাহলে নতুন না, তাহলে ক্যান্সেল করব। ক্যান্সেল করে আমি নতুন একটা স্টোর বানাবো, নিউ। এখানে অবশ্যই স্টোরের নাম দেবো, নামটা দিয়ে দিলাম মনে করেন ফাদার্স ডে। অবশ্যই যে বিষয় বানাবেন সেই বিষয়ের নাম দেবেন। এখানে আপনি ছবি দিতে পারবেন, এখন কেন দিতে পারছেন না? কারণ আপনার স্টোরে ছবি নাই। তাই আপনার স্টোরে ফাদার্স ডে যদি একটা ছবি থাকতো, যেটা ইলাস্ট্রেটর দিয়ে বানায় রাখতেন, সেটা ভালো হতো। ওকে, সহজে লোকে বুঝতে যেত এটা ফাদার্স। এটা চালাকিও করা যায়। আপনি কি করবেন চালাকি সেটা শিখাই দিই আপনাকে এই সুযোগে। আমরা চলে যাবো এখানে ফাদার্স ডে, এই অবস্থায় ফাদার্স লিখে দিলাম, জাস্ট ফাদার্স ডে লিখে দিলাম। ফাদার্স ডে দেখে দেখি আমরা কোনো ছবি পাই কিনা। হ্যাপি ফাদার্স ডে, হ্যাঁ এই ছবিটা আমরা দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই। কারণ এই ছবি বিক্রির জন্য দিচ্ছি না, স্টোরের নামের সাথে শো হবে তাই দিচ্ছি, দিতে পারি। অথবা শুধু একটা ফাদার্সের ছবি দিতে পারি। আমরা এইটা নিই, আমরা একটু বড় করি। এবার ছবিটা নিই, সেভ ইমেজ, আমরা এটাকে ডাউনলোডে দিয়ে দিই। যে সেভ দিলাম, এই যে ফাদার্স ডে চলে এসেছে আমাদের, এই ওপেন দিলাম। এটাই আমার ওই স্টোরের ছবি হয়ে গেল, এখানে চলে এসেছে। এইবার দিলাম এডিট ক্যাটাগরি, এই যে পরিবর্তন করলাম এটা রাখতে চাচ্ছি তাই এডিট দিলাম, চলে গেল ফাদার্স ডে ক্যাটাগরিতে, ভিতরে চলে গেল। এটা কিন্তু পরবর্তীতে রিজাল্টগুলো ক্যাটাগরিটা আমরা পেয়ে যাব। এবার কালেকশন, কালেকশন মানে হচ্ছে আপনি যে তাকটা বানালেন সেই তাকের কালেকশনে কয়টা ছবি আছে, মানে কয়টা প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্ট কি আছে, বানাচ্ছেন একটা কালেকশনে সর্বনিম্ন 5টা ছবি থাকা লাগবে, তাই কেবল দিচ্ছেন একটা। অর্থাৎ একটা তাক বানালেন, সেই তাকটার নাম ফাদার্স ডে, সেই তাকে একটা ছবিও নাই। ওকে বলতে হবে আপনার কালেকশন কি, কালেকশন একটা না, সর্বনিম্ন 5টা না হলে একটা কালেকশন তৈরি হয় না। আপনি এই কালেকশন পরে বানানো শিখাবো আমরা, হ্যাঁ আপাতত কালেকশন বানাবো না আমরা, কারণ কালেকশন লেখালেখি করতে হয়। তাই 5টা ছবি হয়ে গেলে তারপরে একটা কালেকশন বানানো শিখাই দেবো। এবার ট্যাগ দিয়ে দিই আমরা, তার ট্যাগে আমরা প্রথমে বেস্ট দ্যাট ইভার দিয়ে দিই, বেস্ট দ্যাট ইভার হ্যাপি ফাদার্স ডে। অবশ্যই হলিডে নামটা সবসময় দেবেন। ফাদার্স ডে গিফট, ফাদার্স ডে গিফট, ড্যাডি গিফট, আবার হতে পারে হচ্ছে ফানি, ড্যাড, ইভার। এরকম কাজ করতে করতে আপনারা অনেক পেয়ে যাবেন। এখন দেখেন এখানে অনেকগুলো আছে, এই নিচের দিকে আমরা আপনাদের বলেছিলাম যে খুঁজবেন। এই দেখেন বেস্ট ড্যাট এভার, নিউ ড্যাট। ওকে, এরকম খুঁজে খুঁজে দেখতে হবে। আমিও নিয়ে দিই, নিউ ড্যাট নিয়ে দিতে পারি এখান থেকে। তো কখনো ওখান থেকে 100% কপি করবেন না। নিউ ড্যাট, ফার্স্ট ফাদার্স ডে, ফার্স্ট ফাদার ডে, এরকম অন্তত 8টা-10টা খুঁজলে আমি অনেক পেয়ে যাবেন। এই ডায়েরিতে গেলাম, সর্বনিম্ন আপনি 5টা, সর্বোচ্চ 10টা দিতে পারবেন। ফ্যামিলি দিলাম, এখানে ছিলাম আমরা, ফ্যামিলি দিলাম। ফ্যামিলি সংক্রান্ত বিষয়গুলো এখানে মোট 9টা হয়ে গেছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9টা। আর একটা দেওয়া যাবে কিনা আমরা চেষ্টা করে দেখি। আই লাভ ইউ ড্যাড দিয়ে দিলাম, ড্যাড। ওকে, অবশ্যই প্রত্যেক ট্যাগের পর একটা করে কমা দেবেন। যদি কমা না দেন তাহলে ও 3টা শব্দ ভেঙে ভেঙে 3টা ট্যাগ বানায় ফেলে দেবে। ওকে, এই কমা না দিলে ও ভাবে আই একটা ট্যাগ, লাভ একটা ট্যাগ, ড্যাড একটা ট্যাগ। এরপর যদি কোনো মুছতে চান এই ক্রসটা মুছে নতুনটা দিয়ে দেবেন। ওকে, এই হয়ে গেল। এবার জি ফর হচ্ছে জেনারেল প্রোডাক্ট। প্রোডাক্টে কিছু রেস্ট্রিকশন আছে, হ্যাঁ। এখানে হচ্ছে 13 বছরের যারা আছে তাদের সবার জন্য একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে পিজি। আর মানে হচ্ছে রেস্ট্রিক্টেড প্রোডাক্ট। এমন কিছু প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো আসলে, যেমন আন্ডারওয়্যার ডিজাইন আপনি এখানে করতেছেন না, আন্ডারওয়্যার ডিজাইনটা আসলে এটা বিক্রি করে না। এই প্রোডাক্টগুলো আসলে অন্যভাবে বিক্রি হয়, হ্যাঁ।
প্রোডাক্ট জেনারেল পাবলিক, মানে সবাই দেখতে পারবে। ইয়েস কাস্টমাইজ বাটন, মানে উনি চাইলে লেখা পরিবর্তন করতে পারবে, ছবি পরিবর্তন করবে, এই বাটনটা শো করতে চাচ্ছেন। ইয়েস আপনার রয়্যালিটি পার্সেন্টেজ কত চাচ্ছেন, অর্থাৎ জিনিসটা একবার বিক্রি হলে আপনি কত পার্সেন্ট টাকা কমিশন চাচ্ছেন। সর্বনিম্ন 5% দেওয়া আছে, তা আমি কব স্টার্টিংটা 10% দিয়ে করবেন, আস্তে আস্তে আপনি বাড়াবেন, আপনার প্রোডাক্টও বাড়বে, বিক্রিও বাড়বে, আপনি আস্তে আস্তে 20-25 দিতে পারবেন। তবে 25-এর উপরে কেউ দেয় না, 100 টাকায় 25 টাকা আপনারা দেবেন, এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ আপনার তো আমি 10% দিলাম, 10% আমার কত হয় দেখি, 10% দেখা যাচ্ছে $16 বিক্রি হলে আমি প্রায় $1.69 পাবো। প্রত্যেকবার বিক্রি হলে আমাকে এটা দেওয়া লাগবে, আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এইটা এই একটা প্রোডাক্ট যতবারই বিক্রি হোক না কেন, আমার প্রত্যেক একবার বিক্রি করার জন্য, একটা বিক্রি হওয়ার জন্য, একটা কিন্তু একবারে 5টা-7টা না, একটা বিক্রি হওয়ার জন্য আমার টাকা এখানে জমা হয়ে যাবে। এই হচ্ছে ড্যাজেলের প্রোডাক্ট ডিসক্রিপশন, টাইটেল সব কিছু ঠিক রেখে একটা প্রোডাক্ট আপলোড করার নিয়ম। এখানে বলেছে প্রোডাক্ট অবশ্যই মিনিমাম 5টা এবং 10টা ট্যাগ হওয়া লাগবে। কখনো জ্যাজেল শব্দটা উল্লেখ করবে না, এই শব্দটা উল্লেখ করবে না। দেখেছেন টিপস দিয়েছে, ট্যাগ লেখা টিপস, একটু অবশ্যই রিসার্চ করবেন। হ্যাঁ লেখাপড়া না করলে কোনোদিন ফ্রিল্যান্সিং মার্কেটে টেকা যায় না। যেই পেজে কাজ করবেন সেই পেজে লেখা লেখাগুলো পড়ে নেবেন, একবার পড়লেই তো হয়ে গেল, এটা পড়া লাগবে। এবার আই হ্যাভ রাইট দ্য রিজার্ভ, তারপরে পোস্ট ইট, সব কিছু ঠিকঠাক থাকলে কনগ্রাচুলেশন। প্রথম আপনার প্রোডাক্টটা বলবে 24 ঘন্টার ভিতরে অনলাইনে দেখা যাবে। যখন আপনি অনেক প্রোডাক্ট দেবেন, দেখবেন 5-7 মিনিট ভিতরে আপনার প্রোডাক্টটা অনলাইনে চলে গেছে। এই প্রোডাক্টটা চলে গেল, এই প্রোডাক্টটা চলে গেলে এই প্রোডাক্টের অ্যাড্রেস হচ্ছে এইটা, এই হচ্ছে অ্যাড্রেস। আপনি ফেসবুকে দিতে চান, আপনি এই অ্যাড্রেসটা কপি করে দিয়ে দেন, দেখেন ফেসবুকে মুখটা শো করবে।